একটা বন্ধু রাষ্ট্র তার বন্ধু দেশকে আমন্ত্রণ জানায় নিজ দেশে একটা মহড়ায় অংশগ্রহণ করার জন্য। বন্ধু দেশটা আমন্ত্রণ পেয়ে আসে এবং মহড়া শেষে যখন ফেরত যাচ্ছে তখন এই আর্নাম যুদ্ধজাহাজটাতে হামলা চালানোর জন্য সম্পূর্ণ ডাটা সরবরাহ করে এই বন্ধুরই শত্রু রাষ্ট্রকে। সেই কাজটাই করছে হচ্ছে ভারত। ভারতের বিশাখাপট্টমে একটি আন্তর্জাতিক মহড়ার আয়োজন করে ভারতীয় নেভি। সেখানে বিভিন্ন দেশ অংশগ্রহণ করে, সেখানে আমেরিকা এবং ইরানও অংশগ্রহণ করে। ইরানের একটা যুদ্ধজাহাজ যেখানে কোনো লাইভ অ্যামুনেশন ছিল না, সেটা এসে অংশগ্রহণ করে এবং সেটা মহড়া সম্পন্ন করে যখন ফেরত যাচ্ছে, যেই মুহূর্তে ভারতের জলসীমা পার করে, ওই যে মহড়াতে আসছিল আমেরিকার সাবমেরিন, সেই সাবমেরিন এই যুদ্ধজাহাজটাতে আক্রমণ করে। এবং সবচেয়ে নির্মম ব্যাপারটা ভারতের নেভি করে যে এই যুদ্ধজাহাজটা যখন ডুবে যাচ্ছে তখন ইরানের একজনকে নাবিককেও তারা বাঁচানোর চেষ্টা করে নাই। আশেপাশে ভারতের নেভির অনেক যুদ্ধজাহাজ ছিল, চাইলেই সে সহায়তা করে এই ইরানের নেভির সদস্যদেরকে বাঁচাইতে পারত। শ্রীলঙ্কার নেভি তার সক্ষমতার কটটুক, তাদের কয়টা আর জাহাজ আছে, তবে মানবতা দেখায় শ্রীলঙ্কার নেভি। তারা এসে উদ্ধার অভিযান চালায় এবং সেখান থেকে অন্তপক্ষে 32 জনকে জীবিত উদ্ধার করে। বাকিদের লাশ এখন পর্যন্ত পাওয়া যায়নি, 100-র অধিক। এবং এখানে দাঁড়ায় দাঁড়ায় ইন্ডিয়ান নেভি দেখে। এবং বলা হচ্ছে ইন্ডিয়ারই অনেক গণমাধ্যমের, যেগুলো দায়িত্বশীল গণমাধ্যম, তারা প্রশ্ন করতেছে যে ইন্ডিয়ান নেভি কেন এই কাজটা করলো, আমেরিকাকে এই হামলা চালাইতে দিল। কারণ এটা ভারত মহাসাগরে ইন্ডিয়ান টেরিটরিতেই, ইন্ডিয়ার জলসীমার মাত্র 10 কিলোমিটার দূরে এবং শ্রীলঙ্কা থেকে 40 কিলোমিটার দূরে। সেখানে ইন্ডিয়ান নেভি সাহায্য করলো না, সাহায্য করলো শ্রীলঙ্কার নেভি। অথচ এই ইরানের জাহাজটা আসছিল কোনো লাইভ অ্যামুনেশন ছাড়া, কারণ এটা একটা ফ্রেন্ডলি কান্ট্রিতে মহড়ায় অংশগ্রহণ করার জন্য আসছে। সেখানে এই পিঠে ছুরিটা মারল হচ্ছে ভারত। শুধু এখানেই না, এই দেখেন ইরান 1971 সালে যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চলতেছে এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে, তখন ইরান কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং সেই সময় ইরানের শাসন ক্ষমতায় ছিল রাজা পেহলেভি। তাকে এখন ভারত সমর্থন করতেছে, বরঞ্চ এই খমেনির সরকারের বিরুদ্ধে গিয়ে। আর খমেনির সরকার ভারতের পক্ষে কিভাবে সহায়তা করছে জানেন? যখন ভারত পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলো, তখন ভারতকে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়ার পরে ভারতের তেমন কোনো অর্থই ছিল না, যেহেতু তাদের রিজার্ভ থাকে হচ্ছে আমেরিকান সেন্ট্রাল ব্যাংকে, ফেডারেল ব্যাংকে। সেজন্য ভারতের কাছে তেল কেনার কোনো টাকা ছিল না। সেই সময় টানা 3 মাস ইরান বাকিতে তেল দিয়ে, একমাত্র ইরান পাশে দাঁড়ায় ভারতের। ভারতের জ্বালানি সুরক্ষা নিশ্চিত করছে ইরান, সব দেশের বিপক্ষে যে। তারপরে কাশ্মীর ইস্যুতে সব সময় ইরান জাতিসংঘে ভারতের পক্ষ নিছে। যখন পাকিস্তান কাশ্মীর ইস্যুতে বিভিন্ন প্রস্তাব আনছে, তখন ইরান সবচেয়ে বেশি জোরালো কণ্ঠে প্রতিবাদ জানাইছে, ভারতের পাশে ছিল। এই ইরান ভারতকে এতটাই বিশ্বাস করে যে চাবারের মতন স্ট্র্যাটেজিক একটা এত ভালো পজিশনের বন্দর ভারতকে অলমোস্ট ফ্রি অফ কস্টে দিয়ে দেয়। কারণ ভারত যেন ওই চাহাবার বন্দর ব্যবহার করে সরাসরি ইরান এবং সরাসরি ওই অঞ্চলের যে দেশগুলো আছে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারে। সেই ইরান, বন্ধুরাষ্ট্র ইরানের পিঠে ছুরি মারল ভারত। ভারতের কংগ্রেস সরকার যদি আজকে ক্ষমতায় থাকতো, তাহলে ভারতে খমিনি হত্যার জন্য ভারত সবচেয়ে বেশি আওয়াজ তুলতো, ইরানে হামলার জন্য ভারত সবচেয়ে বেশি আওয়াজ তুলতো। কারণ ভারতের পরীক্ষিত বন্ধু ছিল ইরান। আর বর্তমান বিজেপি সরকার, এই মোদির সরকার, এই ইরানের সাথেই বেইমানিটা করলো। তাদের 100 জন নাবিককে মেরে ফেলার ষড়যন্ত্রে পাশাপাশি থাকলো, আমেরিকার সহযোগিতা করলো। বর্তমান ভারতের যে সরকার, মোদি সরকার, এই মোদি সরকারের আসলে মানে কি বলবো, সিদ্ধান্ত আসলে মোদিও নিচ্ছে না সম্ভবত। এটার সিদ্ধান্ত এখন চালায় দেশটাকে নেতানিয়াহু। হ্যাঁ, ইসরায়েলই চালাচ্ছে এই দেশটাকে, এটা আমার কথা না, ভারতেরই কথা, ভারতেরই নাগরিকদের কথা। সম্ভবত
এমন কোনো ফাইল আছে যেটা ভারতের বড় বড় সাংবাদিকরা বলতেছে অ্যাপস্টিন ফাইলে এমন কিছু ভিডিও, এমন কিছু ছবি আছে, হয়তো 8-10 বছরের কোনো কিশোরীর সাথে ধর্ষণের ছবি টবি থাকতে পারে মোদির, তো সেটা দিয়ে ব্ল্যাকমেল করতেছে এবং ইসরায়েল যা বলতেছে মোদিকে সেটাই করতে হচ্ছে, এর বাইরে কিচ্ছু করতে পারতেছে না। দেখেন, বাংলাদেশ ইরানের পক্ষে বিপক্ষে কোনো পক্ষে যাওয়ার কোনো প্রশ্ন নাই, কারণ ইরানের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক নেই। ইরানের সাথে ইরান আমাদের কোনো বিপদেও সরাসরি আমাদের পাশে ছিল না, আমরা তাদের পাশে থাকবো না, এটা স্বাভাবিক। আমরা কেন, আমাদের সঙ্গে তাদের, আমাদের কোনো শ্রমিক ওখানে কাজ করে না। কিন্তু ভারতের তো এটা না, ভারত তো সরাসরি সম্পর্কযুক্ত ইরানের সাথে। বাংলাদেশ স্বাভাবিকভাবে, বাংলাদেশের 70 লক্ষ শ্রমিক কাজ করে হচ্ছে মিডল ইস্টের যেসব দেশে, সেই সব দেশে যে কোনো দেশ হামলা করলে বাংলাদেশ স্বাভাবিকভাবেই তাদের পক্ষে স্টেটমেন্ট দেবে। ইরানের পক্ষে বাংলাদেশের স্টেটমেন্ট দেবে না, এটাই স্বাভাবিক, এটা বাস্তবতা। শুনতে খারাপ দেখালো, কিন্তু ভারতের সাথে ইরানের সম্পর্ক তো সেরকম না। ভারত ইরানের পিঠে ছুরি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে আফসোস করে বলছে যে আমাদের যুদ্ধজাহাজটা তো আমাদের বন্ধু দেশের কাছেই ছিল, তাহলে এখানে হামলা হইল কেন? এবং সবচেয়ে বড় কথা, এই জাহাজটা কোনো যুদ্ধ জাহাজের কোনো ধরনের লাইভ অ্যামিউনিশন ছিল না, এটা সর্বজন বিদিত। এটা যখন মহড়া যাচ্ছে তখন থেকে আন্তর্জাতিক মহলে জানে যে এটা একটা ফ্রেন্ডলি নেশনে যাচ্ছে, সেখানে একটা মহড়ায় অংশগ্রহণ করতে। এটাকে একদম ভারতের দোরগোড়ায় নিয়ে এসে ভারতের সহযোগিতায় আমেরিকা ডুবাই দিল সাবমেরিন দিয়ে। কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী তীব্র সমালোচনা করছে গত 2 দিন আগে, একদম খোলামেলা সমালোচনা, যে ইরানের জাতীয় নেতা মারা গেল, যেখানে ভারত ইরানের সবচেয়ে পরীক্ষিত বন্ধু, সেখানে ন্যূনতম প্রতিবাদ জানানো হইল না ভারতের পক্ষ থেকে, বরঞ্চ যেসব দেশ এই ইরানের উপর আক্রমণে সহযোগিতা করছে তাদের পক্ষে মোদি স্টেটমেন্ট দিল। এখন ভারতের কংগ্রেস পার্টির প্রথম সারির নেতারা এবং ভারতের যেগুলো হচ্ছে মানে গ্রহণযোগ্য মিডিয়া আছে, তারা কিন্তু প্রশ্ন তুলতেছে যে এটা কি অ্যাপস্টিন ফাইলের জন্য মোদির এই অবস্থা? হয়তো দেখা যাবে যে মানে অনেকে হাস্যকর করে বলতেছে যে এই যে 100 জন নাবিককে মেরে ফেললো ভারতের সহযোগিতায় আমেরিকা, তাহলে দেখা যাবে একটা 8-10 বছরের আবার কিশোরীকে ধর্ষণ করার সুযোগ করে দেবে মোদিকে। মোদি তো ওই ক্যারেক্টারই। দেখেন, বাংলাদেশ অনেক ছোট্ট দেশ, বাংলাদেশের নেতারা প্রচুর দুর্নীতি করে, এটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের কোনো নেতা, সেটা যে দলেরই হোক, তার বিরুদ্ধে যদি এই ধরনের যৌন অত্যাচারের, ধর্ষণের অভিযোগের ন্যূনতম ছিটেফোঁটাও থাকতো, সে জীবনে ক্ষমতা দিতে পারবে না। বাংলাদেশের মানুষ জীবিত থাকতে তাকে ক্ষমতায় বসতে দেবে না। কিন্তু ভারত এখন চালাচ্ছেই এই শিশু ধর্ষণকারী, নারী নির্যাতনকারী মোদি সরকার। ভারতের এখন ক্লাস এই লেভেলে নেমে আসছে, এটা আন্তর্জাতিক মিডিয়া বলতেছে, আমি বলতেছি না। একটু ঘাটেন, নিজেরাও একটু ঘাটেন, ঘেটে তারপরে আমার কথার সমালোচনা করেন যে ভারত সরকারের যে মোদি এবং তার মন্ত্রীরা, এগুলো সব ক্যারেক্টারলেস। এরা বন্ধুত্ব কিভাবে বজায় রাখবে, বন্ধুর পিঠে ছুরি ঢুকাবে এরা, এই টাইপের সরকার এখন ভারতের। দেখেন, বাংলাদেশ যখন সবচেয়ে বিপদে পড়ছিল মায়ানমারের সাথে, এবং বাংলাদেশে তখন সরকার হচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী, এবং এই এই বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী যখন বলে ভারত আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে, মানে এত দরম মরম সম্পর্ক, সেই সম্পর্ক সময়ও কিন্তু ভারত বাংলাদেশের পিঠে ছুরি মারছে হচ্ছে মায়ানমার ইস্যুতে। মায়ানমার বিষয়ে যখন জাতিসংঘে ভোটাভুটি হচ্ছে, তখন এই ভারত বেইমান রাষ্ট্র একটা, এই যে মোদি শিশু ধর্ষণকারী প্রধানমন্ত্রী ভারতের, সে কিন্তু বাংলাদেশের বিপক্ষে যে মায়ানমারের পক্ষে ভোট দিছে। ভারত এখন চালাই হচ্ছে এই ধরনের ক্যারেক্টারলেস ধর্ষণকারী নেতারা। তা এদের কাছে কি আশা করবেন? এরা এরকম